এখন আমরা প্রমাণ করব 1/1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ারে সমান 1। তো শুরুটা করব বাম পক্ষ দিয়ে। বাম পক্ষটা হচ্ছে 1/1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ারে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সাইন স্কয়ারের পরিবর্তে 1 বাই কোসেক স্কয়ারে অথবা কোসেক স্কয়ারের পরিবর্তে 1 বাই সাইন স্কয়ারে বসাতে পারি। তাহলে কি বললাম যে সাইন স্কয়ার এটার পরিবর্তে আমি 1 বাই কোসেক স্কয়ারে অথবা কোসেক স্কয়ারে এটার পরিবর্তে 1 বাই সাইন স্কয়ারে বসাতে পারি। আমি আপাতত কোসেক স্কয়ারে এটার পরিবর্তে 1 বাই সাইন স্কয়ারে বসিয়ে দেব। তাহলে দেখো, এটার আমি কোনো পরিবর্তন করব না। 1/1 প্লাস সাইন স্কয়ারে 1/1 প্লাস এই যে কোসেক স্কয়ারে, এই কোসেক স্কয়ারে এটার পরিবর্তে আমি লিখব 1 বাই সাইন স্কয়ারে। আমি এখনো এটার কোনো পরিবর্তন করব না। প্লাস উপরে 1। এবার এই নিচের এই অংশটাকে আমি একটু হিসাব করে দেখাবো। দেখো এখানে কি হবে, এখানে এই 1টাকে আমি একটু ভেঙে হিসাবটা করে দেখাচ্ছি। 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার এ। দেখো এখানে এই 1টাকে আমি লিখতে পারি 1/1 প্লাস 1 বাই সাইন স্কয়ার এ। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে এই 1 হর এবং এই সাইন স্কয়ারে এটা আরেকটা হর, এই দুইটা হরের লসাগু বের করা। তাহলে 1 এবং সাইন স্কয়ারে এই দুইটার লসাগু হচ্ছে সাইন স্কয়ারে। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে হরের লসাগু বের করে নেওয়া। হরের লসাগু বের করে নেওয়া। তাহলে হরের লসাগুটা আমি কত পেলাম? হরের লসাগু 1 এবং সাইন স্কয়ারে এদের লসাগু হচ্ছে সাইন স্কয়ার। আচ্ছা, তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আমি এই যে লসাগুটা যে পেলাম, সেই লসাগুকে আমি ভাগ করব হর দ্বারা। তাহলে দেখো, আমি যদি সাইন স্কয়ারে এটাকে ভাগ করি 1 দ্বারা, তাহলে আমি পেয়ে যাব সাইন স্কয়ার এ। আচ্ছা, এরপর আমি যে ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে গুণ করব লব দ্বারা। তাহলে আমি এখানে ভাগফল পেলাম সাইন স্কয়ারে, এখানে লব হচ্ছে 1। আমি এই সাইন স্কয়ার এ কে গুণ দেব 1 দ্বারা, তাহলে আমি পাবো সাইন স্কয়ার। এই সাইন স্কয়ার এটাকেই আমি এখানে লিখে দেব। তারপরে এই প্লাস চিহ্নটা আমি এখানে দেব। এরপর একই কাজ আমি আবার করব, অর্থাৎ 2 নম্বর যে স্টেপটা ছিল সেটা আমি আরো একবার করব। সাইন স্কয়ার এ অর্থাৎ লসাগুকে আমি ভাগ করব হর দ্বারা। তাহলে সাইন স্কয়ার এ কে যদি সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগফল হয় 1। তাহলে এই ভাগফল অর্থাৎ এই 1 দ্বারা আমি লবকে গুণ করব, অর্থাৎ 1 কে গুণ করব। তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে 1। তাই সেই গুণফলটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে এই যে রেজাল্টটা পেলাম সেটাই আসলে আমরা এখানে লিখব। সাইন স্কয়ারে প্লাস 1। আশা করি এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হয়েছে যারা জানতে না তারা জেনে গেল। আচ্ছা, এবার দেখো 1/1 প্লাস সাইন স্কয়ারে প্লাস, এইখানে আমি এই 1টাকে প্রথমে লিখবো, পরে এই ভাগ চিহ্ন, এটা একটা ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন দেব, অর্থাৎ ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে ফেলবো। আর যখনই আমি ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে ফেলবো, তখন এখানে যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর। আচ্ছা, এরপর 1/1 প্লাস
সাইন স্কয়ার এ প্লাস, এবার দেখো এটা নিচে তো মনে মনে 1 ধরতেই পারি, তাহলে এবার উপরের অর্থাৎ লবের সাথে লবের গুণ, তার মানে 1 এর সাথে সাইন স্কয়ার এ গুণ, দ্যাট মিন্স হবে কি সাইন স্কয়ার এ। আবার হরের সাথে হরের গুণ, তার মানে 1 এর সাথে সাইন স্কয়ার এ প্লাস 1 এর গুণ, তাহলে পাবা সাইন স্কয়ার এ প্লাস 1। আচ্ছা, 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ, আর এই যে নিচের যে হর দেখতে পাচ্ছ সাইন স্কয়ার এ প্লাস 1, এটাকে আমি একটু সাজিয়ে লিখবো 1 প্লাস সাইন স্কয়ার। এবার আবার যখন দুইটা ভগ্নাংশের যোগ করবো তো একইভাবে আমরা হরের লসাগু নেব, তো 1 প্লাস সাইন স্কয়ার এ আর 1 প্লাস সাইন স্কয়ার এ, এদের লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এ। এরপর কাজ হচ্ছে যে লসাগুকে হর দ্বারা ভাগ, অর্থাৎ 1 প্লাস সাইন স্কয়ার এ কে 1 প্লাস সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করে দেব, ভাগফল হবে 1। এবার এই ভাগফলটাকে আমি লবের সাথে গুণ করব, অর্থাৎ এখানে আমরা ভাগফল পেয়েছিলাম 1, 1 কে এখন 1 দ্বারা গুণ করলে আমি পেয়ে যাব 1, প্লাস একইভাবে লসাগুকে হর দ্বারা ভাগ এবং ভাগফলকে লব দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব সাইন স্কয়ার এ। এবার দেখো, এবার আমি যদি 1 প্লাস সাইন স্কয়ার কে 1 প্লাস সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করি তাহলে আমি ভাগফল পেয়ে যাব 1, এবং এটাই হচ্ছে ডান পক্ষ। তার মানে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম, এবং আমরা ফাইনালি এখানে লিখে দেবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমি এখানে প্রমাণিত লিখে দেব। এবার আমাদের কাছে প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cosec a প্লাস 1। তো বরাবরের মতো আমরা এবারও শুরু করব বাম পক্ষ দিয়ে। বাম পক্ষ tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে আমরা tan দেখতে পাচ্ছি, এই tan এর পরিবর্তে sin বাই cos এবং cot এর পরিবর্তে cos বাই sin বসিয়ে দেব, অর্থাৎ tan a এটার পরিবর্তে বসাবো sin a বাই cos a এবং cot a এটার পরিবর্তে বসিয়ে দেব cos a বাই sin a। তো বসিয়ে দিচ্ছি, tan এর পরিবর্তে বসাচ্ছি sin a বাই cos a, 1 মাইনাস cot a, cot এর পরিবর্তে বসাবো cos a বাই sin a, প্লাস cot a, cot এর পরিবর্তে বসাবো cos a বাই sin a, 1 মাইনাস tan এর পরিবর্তে বসাবো sin a বাই cos a। আচ্ছা, এটা আমি একটু করে নিলাম। এবার আমি এই জায়গাটার কোনো পরিবর্তন করব না, আমি শুধু এই জায়গাগুলোর হিসাব করব। 1 বিয়োগ cos a বাই sin a, যদি এটা করি তাহলে আমার সেই আগের মতো যে হরের লসাগুকে হর দ্বারা ভাগ, প্রাপ্ত ভাগফলকে লবের সাথে গুণ, তাহলে পুরো প্রসেসটার মাধ্যমে আমরা পেয়ে যাব sin a, আর এখানে পেয়ে যাব sin a মাইনাস cos a, আর উপরে থেকে গেল কি sin a ডিভাইডেড বাই cos a, প্লাস একই ব্যাপার এই জায়গাটা তো আমি করব, cos a হচ্ছে হরের লসাগু, cos a মাইনাস sin a। আচ্ছা, আর এখানে থাকে কি cos a বাই sin a। ওকে, তারপরে এবার আমরা এখানে একটা কাজ করব, যে এই যে আমরা
লবে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি সেটাকে প্রথমে লিখব sin a বাই cos a, এরপর এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন বানিয়ে ফেলবো এবং হরে যে ভগ্নাংশ আছে সেটাকে উল্টিয়ে দেব, sin a বাই sin a মাইনাস cos a প্লাস একই রকম প্রসেস আমি এখানেও প্রয়োগ করব, অর্থাৎ লবের ভগ্নাংশটাকে আমি প্রথমে লিখব cos a বাই sin a, ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে হরটাকে উল্টিয়ে দেব, অর্থাৎ এখানে লিখব cos a বাই cos a মাইনাস sin a। সমান, এবার দেখো লবের সাথে লবের গুণ অর্থাৎ sin এর সাথে sin a এটার গুণ হবে, তাহলে হবে sin স্কয়ার a। আচ্ছা, আর cos এর সাথে sin a মাইনাস cos a এটার গুণ, কিন্তু গুণটা আমি করে দেখাবো না, আমি শুধু লিখে রাখতে পাবে cos a ইনটু sin a মাইনাস cos a, আমি জাস্ট এটাকে এভাবে লিখে রাখবো, গুণটা করে ফেলবো না। এবার এটা cos এর সাথে cos এর গুণ, তাহলে হবে কি cos স্কয়ার a, cos স্কয়ার a। একইভাবে sin এর সাথে cos a মাইনাস sin এর গুণ, কিন্তু গুণটা করে রাখবো না, জাস্ট দেখাবো sin a ইনটু cos a মাইনাস sin। আচ্ছা, এবার এদিকে দেখো sin স্কয়ার a এটার কোনো পরিবর্তন করলাম না, এটার আমি আসলে কোনো পরিবর্তনই করবো না, cos a ইনটু sin a মাইনাস cos a। এখন এখানে একটা ছোট পরিবর্তন করব, এটা কেমন দেখো, এখানে দেখো sin a মাইনাস cos a, আর এখানে হচ্ছে cos a মাইনাস sin a। তো এই জায়গাটাকে ঠিক করার জন্য, এই দুটাকে একই রকম করার জন্য, অর্থাৎ এটাকে আমি সাইনটাকে আগে আনতে চাচ্ছি আর কসটাকে পরে নিতে চাচ্ছি। এখন এই প্রসেসটা আসলে কিভাবে হয় একটু এখানে দেখাই। দেখো এই যে cos a মাইনাস sin a, তাহলে আমি যদি সাইনটাকে আগে নিয়ে আসি তাহলে হবে কি মাইনাস sin a, আর এটা যেহেতু প্লাস চিহ্ন তো প্লাস cos a, এভাবে লেখা যাবে। এরপর আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেব, মাইনাস 1 কমন নিলাম অথবা 1 মাইনাসটা কমন নেব, একই কথা। তাহলে হবে কি sin a মাইনাস cos a। এখন এই লাইনের সাথে এই লাইনটা কম্পেয়ার করো, তুলনা করো, তুলনা করলে দেখতে পাবা যে দেখো এখানে cos a টা প্রথমে আছে, sin a টা পরে আছে, আর এখানে sin a টা আগে চলে আসছে, cos a টা পরে চলে গেছে, চিহ্নটা ঠিকই রয়েছে, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আগে একটা মাইনাস চলে আসছে। ঠিক একই ঘটনা ঘটবে, আমি এখানে sin a অর্থাৎ এইটা লিখলাম, এরপর এই জায়গার ভিতরে আমি সাইনটাকে আগে লিখে দিলাম, মাইনাস কসটাকে পরে লিখে দিলাম, আর যেহেতু আমি এটাকে স্থানটা অদল বদল করে দিছি সেহেতু আমার এখানে একটা মাইনাস দিতে হবে, এই মাইনাসটি হচ্ছে এই মাইনাসটা। আচ্ছা, এবার দেখো sin স্কয়ার a cos a ইনটু sin a মাইনাস cos a, প্লাস মাইনাস এ মাইনাস cos স্কয়ার a sin a ইনটু sin a মাইনাস cos a। আচ্ছা, এবার আমরা এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করব। তাহলে একটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ বিয়োগ করতে গেলে কি করতে হয়, হরের লসাগু করতে হয় প্রথমে। তাহলে এখানে হর হচ্ছে cos a ইনটু sin a মাইনাস cos a, আর এখানে হর হচ্ছে sin a ইনটু sin a মাইনাস cos a। তাহলে এদের লসাগুটা হচ্ছে কত, এদের লসাগুটা হচ্ছে cos a ইনটু sin a ইনটু sin a মাইনাস cos a। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে এই লসাগুকে হর দ্বারা ভাগ। এখন আমি যদি লসাগুটাকে হর দিয়ে ভাগ করে দিই, লসাগুকে হর দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাগফল হবে sin a। এখন এই sin এটাকে যদি আমি sin স্কয়ার দ্বারা গুণ করে দিই তাহলে আমি পাবো sin কিউব a মাইনাস, একইভাবে আমি লসাগুটাকে
হর দ্বারা ভাগ করলে এই ক্ষেত্রে ভাগফল পাবো cos a, আর সেই cos a কে আমি cos স্কয়ার a দ্বারা গুণ করলে আমি পেয়ে যাব cos কিউব a। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এটাকে লিখতে পারি sin a হোল কিউব মাইনাস cos a হোল কিউব, আর এটা তো আছে তাই লিখে দিলাম cos a ইন্টু sin a, আর sin a মাইনাস cos a। আচ্ছা, এবার এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের আমি সূত্রটা বসাবো। এই হচ্ছে a, অর্থাৎ sin a এটাকে আমি a কনসিডার করতেছি এবং cos a এটাকে আমি b কনসিডার করতেছি। তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কয়ার, আর নিচের কোনো হরের কোনো পরিবর্তন করব না। cos a ইন্টু sin a ইন্টু sin a মাইনাস cos a। আচ্ছা, এবার দেখো আমি একটা কাছে দেখতে পাচ্ছি যে এই sin a মাইনাস cos a, এই যে sin a মাইনাস cos a কেটে যাবে। আসলে এটা কিন্তু লব এবং হরকে sin a মাইনাস cos a দ্বারা ভাগ করা হচ্ছে, এইভাবে আসলে কেটে যাচ্ছে বা সরে যাচ্ছে। আচ্ছা, আর এখানে থাকলো কি sin স্কয়ার a প্লাস sin a ইন্টু cos a প্লাস cos স্কয়ার a, আর নিচে থাকলো কি cos a ইন্টু sin a। ওকে, এইবার আমার কাজ হচ্ছে এই স্কয়ার দুইটাকে পাশাপাশি রাখা, অর্থাৎ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার কে আমি পাশাপাশি লিখলাম এবং একটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, আর এটা থাকলো প্লাস sin a ইন্টু cos a, আর নিচে থাকলো কি cos a ইন্টু sin a। এবার আমরা জানি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। এটা হচ্ছে একটি ত্রিকোণমিতিক সূত্র। তো ঠিক সূত্রটা প্রয়োগ করে দেব, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটার পরিবর্তে আমি এখানে 1 লিখে দেব, প্লাস sin a ইন্টু cos a, আর এটা কি cos a ইন্টু sin a। ওকে, এবার সমান, এবার আমি আলাদা করব, অর্থাৎ এই যে 1 বাই cos a প্লাস cos a ইন্টু sin a, এটা লিখবে একবারে 1 বাই cos a ইন্টু sin a, তারপরে হচ্ছে এই প্লাস চিহ্নটা আমি এখানে দেব, তারপর sin a ইন্টু cos a ডিভাইডেড বাই sin a ইন্টু cos a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a। অর্থাৎ কি করলাম, এখানে আমি 1 এর নিচে cos a ইন্টু sin a দিলাম, প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে, আবার sin a ইন্টু cos a, এটার নিচে cos a ইন্টু sin a দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা কি হলো 1 বাই cos a, এটাকে আমি আলাদা করতেছি, ইন্টু 1 বাই sin a, এটাকে আলাদা করে এটা লিখলাম, প্লাস এটা কেটে গিয়ে 1 হয়ে গেল। এবার 1 বাই cos, এটার পরিবর্তে আমি লিখতে পারবো sec a, এটা একটা সূত্র, আমি একটু লিখে রাখতেছি এখানে। sec a, এটার সূত্র হচ্ছে 1 বাই cos a এবং cosec a, এটা সূত্র হচ্ছে 1 বাই sin a। এই দুইটা সূত্র আপাতত আমাকে জানতে হবে। 1 বাই cos a, 1 বাই cos a, এটার পরিবর্তে লিখবো sec a ইন্টু 1 বাই sin a, 1 বাই sin a, এটার পরিবর্তে লিখবো cosec a, cosec a প্লাস 1।
আচ্ছা, আমি এখানে ইনটু চিহ্ন দিলাম। ওকে, এইভাবে আমরা কি পেয়ে গেলাম? আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু এটা আমরা এখানে প্রমাণিত লিখে দিলাম, এবং এইভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করে নিলাম। এবার আমরা প্রমাণ করব cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a সমান sin a plus cos a। তো বরাবরের মতো এবার আমি শুরু করব বাম পক্ষ দিয়ে। পাচ্ছি কি cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। তো আমরা tan a এটার পরিবর্তে বসাবো sin a by cos a, tan এর পরিবর্তে বসাবো sin a by cos a, এবং cot এর পরিবর্তে বসাবো cos a by sin a। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। tan a এটার পরিবর্তে বসাবো sin a by cos a, এবং cot a এটার পরিবর্তে বসাবো cos a by sin a। তো বসিয়ে দিই। cos a 1 minus tan এর পরিবর্তে হচ্ছে sin a by cos a, sin a divided by 1 minus cot a এটার পরিবর্তে লিখব cos a by sin a। আচ্ছা, এইবার লবের কোনো পরিবর্তন করলাম না, কিন্তু হর কি 1 থেকে sin a by cos a বিয়োগ করে দেব। তাহলে একটা পূর্ণ সংখ্যা থেকে তুমি যখন একটা ভগ্নাংশ বিয়োগ করবা তখন কি করতে হয়? পূর্ণ সংখ্যার নিচে একটা 1 ধরে নিতে হয়। আচ্ছা, এরপর তোমার কাজ হচ্ছে হরের লসাগু করে নেওয়া। তাহলে 1 এবং cos a এটা লসাগু হচ্ছে cos a। তারপর লসাগুকে হর দ্বারা ভাগ এবং প্রাপ্ত ভাগফলকে লবের সাথে গুণ। তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট করলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব cos a এই মাইনাস cos a কে cos a দ্বারা ভাগ, ভাগফল 1 কে sin a দ্বারা গুণ, তাহলে আমি পাবো sin a প্লাস sin a ডিভাইডেড বাই sin a বাই sin a মাইনাস cos a। আশা করি তোমরা এবার এটা বুঝতে পারছো। এবার আমরা একটু এখানে লিখি। দেখো, আমি প্রথমে লব লিখলাম, এরপর এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে নিলাম, তারপর আমি হরটাকে উল্টিয়ে দেব। cos a divided by cos a minus sin a প্লাস, একইভাবে আমি sin a টাকে লিখে নিলাম, অর্থাৎ হরটাকে লিখে নিলাম, পরে ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে দিলাম, এবং হরটাকে আমি উল্টিয়ে দেব sin a by sin a minus cos a লিখে নেব। ওকে, সমান। এবার আমি ধরে নিলাম যে এটার নিচে একটা 1 আছে, এটার নিচে একটা 1 আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে কি? তাহলে এটা হচ্ছে লব, তাহলে লবের সাথে লবের গুণ, তাহলে cos a into cos a, that means cos square a। আর হরের সাথে হরের গুণ, তো 1 এর সাথে তুমি যাই গুণ দাও না কেন সেটা কি হয়ে যাবে? ওইটাই হয়ে যাবে। তাহলে cos a minus sin a। এই প্লাস চিহ্নটা আমি এখানে দিলাম। একইভাবে লবের সাথে লবের গুণ, সাইনের সাথে সাইনের গুণ, তার মানে হবে sin স্কয়ার a, আর 1 এর সাথে sin a মাইনাস cos এর গুণ হয়ে যাবে sin a মাইনাস cos a। এরপর আমি এটার কোনো পরিবর্তন করলাম না, cos a মাইনাস sin a প্লাস, একটু খেয়াল করো, এটা হচ্ছে cos a মাইনাস sin a, আর এটা হচ্ছে sin a মাইনাস cos a। তাহলে
এখন আমরা এটাকে কজ এ মাইনাস সাইন এ করার চেষ্টা করব। সেজন্য আমরা জাস্ট একটা কাজ করব, সেটা কি কজ এ, এটাকে আগে লিখলাম, মাইনাস সাইন এটাকে পরে দিলাম। যেহেতু আমরা দুজনের মধ্যে জায়গাটা অদল বদল করে দিলাম, সেহেতু আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে দেব। আচ্ছা, এটা হচ্ছে কি সাইন স্কয়ার এ। এবার কস স্কয়ার এ, কস এ মাইনাস সাইন এ প্লাস মাইনাস এ মাইনাস, কস এ মাইনাস সাইন এ সাইন স্কয়ার এ। এবার দেখো একটা ভগ্নাংশ থেকে আরেকটা ভগ্নাংশ বিয়োগ। তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে হরের লসাগু। তাহলে হরের লসাগু হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। এরপর আমার কাজ হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগফলকে লবের সাথে গুণ। তো এই ক্ষেত্রে আমি পেয়ে যাবো কজ স্কয়ার এ মাইনাস, আর এখানে পেয়ে যাবো সাইন স্কয়ার এ। ওকে, এবার এটাকে আমি লিখতে পারি কজ এ হোল স্কয়ার মাইনাস সাইন এ হোল স্কয়ার, কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এবার এটাকে দেখো কজ এ, এটাকে যদি আমি এ কনসিডার করি এবং সাইন এ এটাকে যদি আমি বি কনসিডার করি, তাহলে আমি এটাকে ভাবতে পারি এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে থাকলো কি কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, লব এবং হরকে যদি আমি কজ এ মাইনাস সাইন এ দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা কেটে যাবে, আর থেকে যাবে হচ্ছে কজ এ প্লাস সাইন এ। কিন্তু প্রমাণের মধ্যে সাইন এটা আগে রাখা আছে, তাই আমি সাইন এটাকে আগে দেব প্লাস কজ এ। আচ্ছা, এইভাবে আমি ডান পক্ষটা পেয়ে গেলাম। তাহলে আমি এখন লিখে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলছে, সেহেতু আমি এখানে আবার প্রমাণিত লিখে দেব। এবার আমরা প্রমাণ করব টেন এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান সাইন এ। বরাবরের মতো আমরা শুরু করব বাম পক্ষ দ্বারা। তা বাম পক্ষ হচ্ছে 10 এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ। আচ্ছা, তাহলে 10 এ এটা ঠিকই থাকলো ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটার পরিবর্তে আমি লিখবো কস স্কয়ার এ। কেন? কারণ আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে cos স্কয়ার এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার এ। সেজন্য 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটার পরিবর্তে আমি লিখবো cos স্কয়ার এ। তাহলে এখানে আমি cos স্কয়ার এ লিখে দিলাম। আচ্ছা, এবার আমি স্কয়ার রুট এবং স্কয়ার এদের মধ্যে কেটে দেব, একজন আরেকজনকে কেটে ফেলবে, তাহলে থেকে যাবে হচ্ছে cos a। আচ্ছা, এখন আরেকটি সূত্র আছে, সেটি কি? সেটি হচ্ছে tan a is equals to sin a by cos a। তাহলে tan a এটার পরিবর্তে আমি লিখে দেব sin a by cos a, এরপর ইন্টু cos a। তো এই cos a এবং cos a কেটে গেল, থেকে গেল sin a। আচ্ছা, এটাই ডান পক্ষ। অতএব আমরা খুব সহজেই পেয়ে গেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ এবং প্রমাণিত। ওকে, এবার আমাদের কাছে প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো tan θ প্লাস sec θ হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস sin θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ। তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষটা হচ্ছে tan θ প্লাস sec θ হোল স্কয়ার। এখানে আমাদের কাজ হচ্ছে tan θ এর পরিবর্তে sin θ বাই cos θ লেখা, অর্থাৎ tan θ এর পরিবর্তে আমি লিখবো sin θ বাই cos θ, আর sec θ এটার পরিবর্তে লিখবো 1 বাই cos θ।
তাহলে সেটাই করছি। tan θ পরিবর্তে লিখতেছি sin θ বাই cos θ, আর sec θ পরিবর্তে লিখতেছি 1 বাই cos θ। এই হচ্ছে হোল স্কয়ার। এবার দেখো আমি যদি এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ যোগ করি তাহলে আমার প্রথম কাজই হচ্ছে হরের লসাগু। তাহলে এখানে হর হচ্ছে cos θ আর এখানে হর হচ্ছে cos θ, তাহলে এদের লসাগু হচ্ছে cos θ। তারপরে আমার কাজ হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ করে দেওয়া এবং প্রাপ্ত ভাগফলকে লবের সাথে গুণ করে দেওয়া, গুণফলটা এখানে লিখে দেওয়া। তাহলে cos θ কে cos θ দ্বারা ভাগ করলে ভাগফল 1, 1 কে sin θ এর সাথে গুণ করলে আমি পাবো sin θ। এই প্লাস cos θ কে cos θ দ্বারা ভাগ করলে ভাগফল 1, 1 কে 1 দ্বারা গুণ করলে আমি পাবো 1। আচ্ছা, এরপরে হোল স্কয়ার। এখন আমি sin θ প্লাস 1 এটাকে একটু সাজিয়ে 1 প্লাস sin θ লিখবো, আর নিচে থাকলো কি cos θ। এই হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা, এবার এই স্কয়ারটা আমি লবের সাথেও দেব হরের সাথেও দেব। তাহলে হরের সাথে দিলে হবে cos θ হোল স্কয়ার, আর লবের সাথে দিলে 1 প্লাস sin θ হোল স্কয়ার। আর এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 1 প্লাস sin θ হোল স্কয়ার আর cos θ হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার θ। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি যে cos স্কয়ার θ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে আমি cos স্কয়ার θ এটার পরিবর্তে লিখে দেব 1 মাইনাস sin স্কয়ার θ, আর এখানে কি 1 প্লাস sin θ, 1 প্লাস sin θ হোল স্কয়ার। এবার এটাকে একটু সাজিয়ে লিখি 1 স্কয়ার মাইনাস sin θ হোল স্কয়ার, 1 প্লাস sin θ হোল স্কয়ার। তাহলে এটা হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে 1 কে a এবং sin θ কে b মনে করা হচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস sin θ ইনটু 1 মাইনাস sin θ। আর 1 প্লাস sin θ হোল স্কয়ার এটাকে আমি এইভাবে লিখবো 1 প্লাস sin θ ইনটু 1 প্লাস sin θ। এখন লব এবং হরকে আমি 1 প্লাস sin θ দ্বারা ভাগ করে দেব। আচ্ছা, তাহলে আমার থেকে যাবে হচ্ছে লব হিসেবে 1 প্লাস sin θ এবং হর হিসেবে থেকে যাবে 1 মাইনাস sin θ। এবং একটু খেয়াল করে দেখি আমাদের প্রমাণটা হয়ে গেছে, এটাই ডান পক্ষ। তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং যেহেতু প্রমাণ করতে বলছে সেটা আমরা লিখে দেবো এটা প্রমাণিত। ওকে, এইভাবে খুব সহজ করে আমরা এই প্রশ্নটা সমাধান করে নিতে পারি। এখন আমাদের প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো cot a plus 10b divided by cot b plus 10a equals to cot a into 10b। আচ্ছা, এটা বরাবরের মতো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষটা আমি লিখে নিচ্ছি cot a plus 10b এবং নিচে হচ্ছে cot b plus 10a। এখানে আমার কাজ হচ্ছে যে tan theta is equals to sin theta by cos theta এই সূত্রটা বসানো এবং cot theta is equals to cos theta by sin theta এই সূত্রটা বসানো। প্রসঙ্গত উল্লেখ করতেছি যে এখানে থেটা এক্ষেত্রে a হয়ে যাবে আর এক্ষেত্রে b হয়ে যাবে। যেমন এখানে আছে cot a, আমরা লিখব cos a by sin a, আর tan b আমরা লিখব sin b by cos b। তাহলে লিখছি cot a হচ্ছে কি, cot a হচ্ছে cos a divided by sin a plus tan b হচ্ছে sin b by cos b। আচ্ছা, আর cot b হচ্ছে cos b by sin b
প্লাস টেন এ হচ্ছে সাইন এ বাই কজ এ। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশটা যোগ করা। তো দুইটা ভগ্নাংশ যোগ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরের লসাগু। তাহলে এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে সাইন এ আর এই ভগ্নাংশের হর হচ্ছে কজ বি। তাহলে এদের লসাগু হচ্ছে সাইন এ ইন্টু কজ বি। তারপরে কাজ হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ। তাহলে সাইন এ ইন্টু কজ বি, এটাকে যদি আমি সাইন এ দ্বারা ভাগ করি তাহলে থাকে শুধু কজ বি। সেই কজ বি কে এখন কজ এর সাথে গুণ। তাহলে এখানে আমরা লিখতে পারি কজ এ ইন্টু কজ বি প্লাস একইভাবে লসাগুকে হর দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব সাইন এ। সাইন এর সাথে সাইন বি কে গুণ করে দিলে আমি পাবো সাইন এ ইন্টু সাইন বি। একই কাজ এখানেও, যেহেতু এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যোগ করে দেব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হরের লসাগু লেখা, অর্থাৎ সাইন বি ইন্টু কজ এ। লসাগুকে হর দ্বারা ভাগ করলে আমি ভাগফল পাবো কজ এ, আর কজ এর সাথে কজ বি গুণ করলে পাবো কজ এ ইন্টু কজ বি প্লাস লসাগুকে হর দ্বারা ভাগ করলে পাবো সাইন এ সাইন বি, আর সাইন বির সাথে আমি সাইন এ গুণ করলে আমি পাবো সাইন এ ইন্টু সাইন বি। এবার আমি প্রথমে লব লিখে নেব, কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি divided by sin a into cos b, sin a into cos b। আচ্ছা, এখানে প্রথমে আমি লবটাকে লিখে নিয়েছি, পরে এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে দিলাম এবং পরে যে ভগ্নাংশটা আছে সেটাকে আমি উল্টিয়ে লিখব, অর্থাৎ এক্ষেত্রে লিখব sin b into cos a, নিচে চলে যাবে cos a into cos b প্লাস sin a into sin b। এবার আমি এইটাকে আর এটাকে কেটে দেব, তাহলে আমার লবে থেকে যাবে sin b cos a আর হরে থাকবে sin a cos b। আচ্ছা, এবার এগুলোকে আমি একত্রে লিখব cos a বাই sin a, এরপরে ইন্টু চিহ্ন দিলাম, তারপর আমি লিখব sin b বাই cos b, অর্থাৎ এগুলোকে একসাথে এবং বি গুলোকে একসাথে লিখলাম। এবার cos a বাই sin a, এটার পরিবর্তে আমি লিখতে পারি cot a ইন্টু, আর sin b বাই cos b এটা পরিবর্তে আমি লিখতে পারি tan b। প্রমাণ হয়ে গেল। ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এইভাবে খুব সহজ করে আমরা এই প্রশ্নটা সমাধান করে নিতে পারি। এবার আমাদের প্রমাণ করতে হবে root over 1 minus sin a divided by 1 plus sin a is equals to sec a minus tan a। তো বরাবরের মতো আমি বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষটা হচ্ছে root over 1 minus sin a divided by 1 plus sin a। আচ্ছা, এক্ষেত্রে আমি একটি কাজ করব, এই রুট এটাকে আমি লবের সাথেও দেব হরের সাথেও দেব, root over 1 minus sin a আর root over 1 plus sin a। এবার আমি লব এবং হরকে গুণ করব। দেখো এখানে প্লাস, সুতরাং আমি মাইনাস দ্বারা গুণ করব, অর্থাৎ 1 প্লাস sin a আমি গুণ দেব root over 1 minus sin a দ্বারা। তাহলে গুণ দিচ্ছি, আচ্ছা, তাহলে আমি লব এবং হরকে গুণ দিলাম root over 1 minus sin a দ্বারা।
এবার আমি একটি কাজ করব, সেটি হচ্ছে এই রুট চিহ্নটাকে আমি একটি করে ফেলব। তারপর আমি লিখব 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। একইভাবে এই রুট চিহ্নটাকে আমি একটি করে ফেলব আর লিখে দেব 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ওকে, এবার এটাই লেখা যাবে রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1 হচ্ছে এ এবং সাইন এ হচ্ছে বি ধরে নিলাম। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, দ্যাট মিনস a plus b into a minus b, root over a square minus b square, root over a square minus b square। এবার দেখো এখানে স্কয়ার রুট এবং স্কয়ারে কেটে যাবে, হয়ে যাবে 1 মাইনাস সাইন এ, আর এটা হয়ে যাবে 1 স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন এ, আর এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ, দ্যাট মিনস কজ স্কয়ার এ। একইভাবে আমরা স্কয়ার রুট এবং স্কয়ারে কেটে দেবো, হয়ে যাবে কজ এ। আচ্ছা, তারপর এখন আমরা আলাদা করব, অর্থাৎ 1 এর নিচে কজ এ, 1 এর নিচে কজ এ মাইনাস সাইন এর নিচে কজ এ, সাইন এ এটার নিচে দেব কজ এ। এবার 1 বাই কজ এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো ত্রিকোণমিতিক সূত্র থেকে, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো সেক এ মাইনাস, আর সাইন এ বাই কজ এ, এটার পরিবর্তে লিখতে পারবো টেন এ। এবং এইভাবে আমরা ডান পক্ষটা পেয়ে যাব। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাই আমি এখানে প্রমাণিত লিখে দিলাম। এখন আমরা প্রমাণ করব রুট ওভার sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1 ইজ ইকুয়ালস টু cot a প্লাস cosec a। তো শুরুটা করব বাম পক্ষ দিয়ে, রুট ওভার sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1। প্রথম কাজ হচ্ছে আমি রুট চিহ্নটাকে লগের সাথে দেব এবং হরের সাথেও দেব। এবার আমি লব এবং হরকে গুণ করব রুট ওভার sec a প্লাস 1 দ্বারা, অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা। রুট ওভার sec a প্লাস 1 দ্বারা লবকে গুণ দিলাম, এবার গুণ দেব আপনি হরকে, বাস গুণের কাজ শেষ। এবার আমি এই রুট চিহ্নটাকে একবারে লিখব, রুটের ভিতরে থাকবে sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1। এখানেও আমি দুইটা রুটকে একটা রুট করে ফেলবো। রুটের ভিতরে থাকবে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। আচ্ছা, এবার এখানে হচ্ছে রুট ওভার sec a plus 1 into sec a plus 1, that means sec a plus 1 whole square, root over sec a minus 1 into sec a plus 1, that means sec a whole square minus 1 square, অর্থাৎ a square minus b square সূত্রটা অনুসরণ করে চলে আসছে। স্কয়ার রুট এবং স্কয়ারে কেটে দিলাম, হয়ে গেল sec a plus 1, এখানে হবে sec স্কয়ার এ minus 1, আর আমরা জানি sec স্কয়ার এ মাইনাস 1 এটা সমান হচ্ছে tan স্কয়ার এ। এটা কিন্তু একটি সূত্র যে tan স্কয়ার এর সমান sec স্কয়ার এ মাইনাস 1। আচ্ছা, এবার sec a প্লাস 1 রুট স্কয়ার রুট এবং স্কয়ার কেটে যাবে, থাকবে শুধু tan a।
এবার sec a এটার নিচে আমি দেব 10 এ প্লাস চিহ্ন আর 1 এর নিচে দেব 10 এ, অর্থাৎ আলাদা করে দিলাম। এবার এই যে sec আর tan, sec এর পরিবর্তে আমি লিখব 1 বাই cos a, আর tan a এটার পরিবর্তে লিখব sin a বাই cos a, মানে প্লাস, আর 1 বাই tan a এটার পরিবর্তে ডাইরেক্ট লিখে দেব cot a। আচ্ছা, এবার প্রথমে আমি এটা লিখব 1 বাই cos a, পরে এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব, cos a বাই sin a প্লাস cot a। এবার cos a কেটে গেল, 1 বাই sin a প্লাস cot a। তাহলে 1 বাই sin a এটার পরিবর্তে লেখা যাবে cosec a প্লাস cot a। তো এইভাবে আমরা আমাদের ডান পক্ষটা পেয়ে গেলাম, কিন্তু ডান পক্ষে cot a টা প্রথমে আছে, তো আমি cot a টাকে প্রথমেই লিখে দেব প্লাস cosec a, এই হচ্ছে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাস, আমরা এইভাবে এই প্রশ্নটা সমাধান করে নিতে পারি। এখন আমাদের কাছে প্রশ্নটি হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইজ ইকুয়ালস টু √2 sin a। তো আমরা দেয়া আছে এই সমীকরণটা দিয়ে প্রমাণটা শুরু করব। তো দেয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে cos a এটাকে এই পাশে নিয়ে আসা, দুইটা cos a কে একসাথে রাখা, এটা আমাদের প্রথম লক্ষ্য। তাহলে আমি বাম পাশে sin a টা রেখে দিলাম এবং ডান পাশে আমি এই cos a টাকে নিয়ে আসবো, প্লাস cos a হয়ে যাবে মাইনাস cos a। আচ্ছা, বা sin a, এখান থেকে দেখো আমি cos a কমন নিতে পারি। আচ্ছা, cos a আমি কমন নিতে পারি, cos a কমন নেওয়ার পর আমার এখানে থাকবে √2 মাইনাস এখানে থাকবে হচ্ছে 1, আর আমি কমনটা নিলাম cos a। আচ্ছা, এই হচ্ছে এখনকার অবস্থা। তাহলে আমি cos a টা কমন নিলাম, কমন নেওয়ার পর আমার এখানে থাকলো √2 মাইনাস এখানে থাকলো 1। এবার আমি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করবো, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ দেবো, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ দেবো। তাহলে এখন আছে মাইনাস এন্ড প্লাস দিয়ে গুণ দেবো, এই যে আমি উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে দেব, √2 প্লাস 1 √2 মাইনাস 1 cos a। তাহলে কি করলাম, লব এবং হর, সরি বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর আমি এইটাকে এটার সাথে গুণ করে দেব, তাহলে পাবো √2 sin a প্লাস এইটার সাথে এটাকে গুণ করে দেব, পাবো sin a। আর এটাকে a, এটাকে b, এটাকে a, এটাকে b কনসিডার করলে আমরা পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, cos a বা √2 sin a প্লাস sin a। এবার স্কয়ার রুট এবং স্কয়ারে কেটে যায় 2 হবে, আর এখানে মাইনাস 1 cos a বা √2 sin a প্লাস sin a, 2 থেকে 1 গেলে থাকে 1 ইন্টু cos a বা √2 sin a প্লাস sin a, 2 sin a plus sin a is equals to 1 into cos a, that means cos a। বা এখন আমার কাজ হচ্ছে
এই √2 sin এটাকে আমি রেখে sin এটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে cos এ যেহেতু প্লাস সাইনে হয়ে যাবে মাইনাস সাইনে। যেহেতু প্রমাণে এই অংশটা আমার বামে রাখা হয়েছে, তাই আমি এটাকে ঘুরিয়ে দেব, অর্থাৎ cos a মাইনাস sin a এটাকে বাম পাশে নিয়ে আসবো, আর √2 sin a এটাকে ডান পাশে নিয়ে যাব, এবং এইভাবে আমরা প্রমাণটা করে ফেললাম। ওকে, এইভাবে আমরা সহজ করে এই প্রশ্নটা সমাধান করে নিতে পারি। এবার আমাদের প্রশ্নটি হচ্ছে, যদি tan এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারের মান নির্ণয় করো। এটা আমরা দুইটা পদ্ধতিতে করব। তো প্রথমে করব এইভাবে যে আমরা এখান থেকে শুরু করব। দেয়া আছে tan a সমান 1/√3। আচ্ছা, বা এখন এখান থেকে আমরা cot a বের করব, তাহলে tan এর পরিবর্তে লিখতে পারি 1/cot a। 1/√3 ঠিকই থাকলে এবার আমরা আর গুণ করলে আমরা পেয়ে যাব cot a সমান √3। তাহলে এখানে tan a এটার মান হচ্ছে 1/√3, আর cot a এটার মান আমরা পেয়ে গেলাম √3। আচ্ছা, এখন আমরা cosec স্কয়ারে এটার মানটা বের করে নেব। এখন আমরা জানি cosec স্কয়ারে সমান 1 প্লাস cot স্কয়ারে। আচ্ছা, 1 প্লাস cot স্কয়ারে লেখা যায় cot a হোল স্কয়ার। 1 প্লাস cot a এটার মান হচ্ছে √3, আমি এখানে √3 বসিয়ে দিলাম। তাহলে কত 1 প্লাস স্কয়ার রুট এবং স্কয়ার কেটে জাস্ট 3 থাকলো, 1 প্লাস 3 তে হয় 4। তাহলে cosec স্কয়ারের মান হচ্ছে 4। এবার আমরা sec স্কয়ারের মানটা বের করব। আবার আমরা জানি sec স্কয়ারে সমান 1 প্লাস tan স্কয়ারে। 1 প্লাস tan স্কয়ারে লেখা যায় tan a হোল স্কয়ার। 1 প্লাস, দেখো tan a এটার মান দেওয়া আছে 1/√3, আমি 1/√3 বসিয়ে দিলাম, তার উপরে স্কয়ার। 1 প্লাস 1/3, 3 প্লাস 1 4/3। তাহলে আমি cosec স্কয়ারের মান এবং sec স্কয়ারের মানটা জেনে গেলাম। এবার আমি শুধু মানগুলো বসিয়ে দেব। অতএব প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। ওকে, cosec স্কয়ার এটার মান হচ্ছে 4 মাইনাস sec স্কয়ার a এটার মান হচ্ছে 4/3। একইভাবে এটা 4 প্লাস 4/3, মানগুলো বসিয়ে দিলাম। এবার আমি হিসাব করব 3 12 মাইনাস 4, 3 12 প্লাস 4। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি কত, 12 থেকে 4 গেলে হয় 8 ডিভাইডেড বাই 3, 12 যোগ 4 সমান 16 ডিভাইডেড বাই 3। 8/3 আমি প্রথমে লিখলাম, পরে ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে নিচের ভগ্নাংশটাকে আমি উল্টিয়ে লিখলাম। 3 3 কাটা, এটা কাটলে 1/2, দ্যাট মিন্স 1/2। এটাই হচ্ছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ নির্ণেয় মান নির্ণেয় cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে, এত এর মান 1/2। এইভাবে আমরা সমাধানটা করে নিতে পারি। এখন আমরা আরেকটা পদ্ধতিতে এই প্রশ্নটা সমাধান করব।
দেখো প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিলাম, দেওয়া আছে হচ্ছে tan a সমান 1/√3। আচ্ছা, বা tan a সমান, দেখো 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। দুই পাশ থেকে যদি আমি 10 সরিয়ে দিই তাহলে a সমান হবে 30 ডিগ্রি। বাস, এটা আমরা করে নিলাম। এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। ওকে, এখন দেখো এখানে cosec স্কয়ার এই a এর পরিবর্তে আমি 30 ডিগ্রি লিখে দেব, মাইনাস sec স্কয়ারে, তাহলে আমি লিখবো sec স্কয়ার 30 ডিগ্রি। একইভাবে এখানে লিখবো cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cosec 30, এটাকে একটু সুন্দর করে লিখি, cosec 30 ডিগ্রি তার উপর স্কয়ার মাইনাস sec 30 ডিগ্রি তার উপর স্কয়ার, cosec 30 ডিগ্রি তার উপর স্কয়ার প্লাস sec 30 ডিগ্রি তার উপরে স্কয়ার। এবার এদিকে cosec 30 এর মান হচ্ছে 2 তার উপরে স্কয়ার মাইনাস sec 30 তার মান হচ্ছে 2/√3 তার উপরে স্কয়ার। cosec 30 এর মান হচ্ছে 2 তার উপরে স্কয়ার প্লাস sec 30 এর মান হচ্ছে 2/√3 তার উপরে স্কয়ার। তাহলে হচ্ছে কত, এটা 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3। ওকে, 3 3 4 12 মাইনাস 4, 3 3 4 12 প্লাস 4, তাহলে হচ্ছে 8/3 16/3, 8/3 ইন্টু 3/16, তার মানে হচ্ছে 3 কাটা 1/2 হচ্ছে রেজাল্ট। অতএব নির্ণয় cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারের মান 1/2। এইভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করে নিতে পারি। এবার আমাদের কাছে প্রশ্নটি হচ্ছে cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot a এটার মান কত? খুব সহজে এই প্রশ্নটা আমরা করে সমাধানটা করে ফেলবো। দেয়া আছে হচ্ছে cosec a মাইনাস cot a সমান 4/3। আচ্ছা, এবার আমরা এটাকে উভয় পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা গুণ করে দেব, বা cosec a মাইনাস cot a ইন্টু cosec a প্লাস cot a। তাহলে প্রথমে আমি বাম পক্ষে গুণ দিলাম, এবার আমি গুণ দেব ডান পক্ষকে। তাহলে উভয় পক্ষকে আমি গুণ দিলাম cosec a প্লাস cot a দ্বারা। এবার এটাকে আমি a এবং এটাকে b মনে করব, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a বলতে বোঝানো হচ্ছে cosec a হচ্ছে a তার উপর স্কয়ার মাইনাস a হচ্ছে b তার উপরে স্কয়ার, আর এটা যা আছে তাই থাকুক। ওকে, এবার এটা হচ্ছে কি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে 4/3, এটা হচ্ছে cosec a প্লাস cot a। তাহলে হচ্ছে কি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে, এটা একটা ত্রিকোণমিতিক সূত্র। আমরা জানি যে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমি এটার পরিবর্তে 1 বসিয়ে দিলাম। 1 is equals to 4/3 into cosec a plus cot a। এবার আমি ঘুরিয়ে দেব, 4/3 is equals to cosec a plus cot a, অর্থাৎ পুরো ডান পক্ষটাকে আমি বামে নিয়ে আসলাম এবং পুরো বাম পক্ষটাকে আমি ডানে নিয়ে গেলাম। অতএব cosec a plus
cot A is equals to 3 চলে যাবে উপরে আর 4 চলে যাবে নিচে। তাহলে এইটাই হচ্ছে cosec A প্লাস cot এর মান হচ্ছে 3/4, অর্থাৎ cosec A মাইনাস cot A সমান 4/3 হলে cosec A প্লাস cot A এর মান হচ্ছে 3/4। এইভাবে এই প্রশ্নের উত্তরটা আমরা বের করে নিতে পারি। এখন আমাদের কাছে প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে 1/1 প্লাস sin A প্লাস 1/1 মাইনাস sin A ইজ ইকুয়ালস টু 2 sec স্কয়ার। শুরু করব আমরা বাম পক্ষ দিয়ে। তাহলে বাম পক্ষ হচ্ছে 1/1 প্লাস sin A প্লাস 1/1 মাইনাস sin A। আচ্ছা, এবার আমরা প্রথমে হরের লসাগুটা করব। তাহলে এখানে লসাগু হবে 1 প্লাস sin A ইনটু 1 মাইনাস sin A। এরপর আমরা লসাগুটাকে হর দ্বারা ভাগ করব, অর্থাৎ 1 প্লাস sin A ইনটু 1 মাইনাস sin A কে যদি আমরা 1 প্লাস sin A দ্বারা ভাগ করি তাহলে আমি পেয়ে যাব 1 মাইনাস sin A। 1 মাইনাস sin টাকে যদি 1 এর সাথে গুণ করি তাহলে হয়ে যাবে 1 মাইনাস sin A প্লাস চিহ্ন। এরপর কিভাবে আমি লসাগুকে হর দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 1 প্লাস sin A। 1 প্লাস sin এর সাথে যদি 1 গুণ দিই তাহলে পাবো 1 প্লাস sin A। ওকে, এবার আমি ব্র্যাকেটটা তুলে দেব। আর এটা a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। মাইনাস sin A প্লাস sin A কাটা যাবে, 1 এবং 1 যোগ করলে যাবে 2। 1 স্কয়ার মানে 1 আর sin A হোল স্কয়ার মানে sin A স্কয়ার A। 1 মাইনাস sin A স্কয়ার এর পরিবর্তে লেখা যাবে cos স্কয়ার A উপরে 2। এখন এই 2টাকে আমি এভাবে লিখলাম, আর cosec স্কয়ার cos স্কয়ারে এটাকে আমি লিখলাম 1/cos স্কয়ার A 2 প্লাস এটাকে লেখা যাবে sec স্কয়ার 2 sec স্কয়ার A। তাহলে এইভাবে আমরা ডান পক্ষটা পেয়ে যাব। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখে দেব প্রমাণিত। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।